আপনার মোবাইল নাম্বারটা দেন ভাই। আমি বলে দিচ্ছি আপনার মোবাইল 100 টাকা দিয়ে দিতে। না না না, টাকা লাগবে না, আপনি টাকা কাছ থেকে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কি হয়েছে ভাই? শেষ হয়ে গেছে ভাই, তেল শেষ? একটা বিপদে পড়ছি ভাই, কাকে বলবো। মানে তাড়াহুড়া করে বাসার থেকে আসার সময় মানি ব্যাগটা বাসায় রেখে চলে আসছি, এই জন্য বিপদে পড়েছি, নাহলে বাপের থেকে নিয়ে নিতে পারতাম। আচ্ছা, ভাই আমার অল্প না ভাই, আপনার মোবাইল নাম্বারটা দেন না, আমি আমার বাসার থেকে আমার ছোট ভাইকে বলে দিচ্ছি আপনার মোবাইল 100 টাকা দিয়ে দিতে। না না না, টাকা লাগবে না, আপনি এমনি নেন, সমস্যা নেই। না, আমি আমার ছোট ভাইকে বলে দিচ্ছি আপনার না মোবাইল না, টাকা দিয়ে দিতে। সমস্যা নেই। আমারও এইরকম একদিন একটা বিপদ হয়েছিল, আমি পরে গাড়ি ঠেলতে ঠেলতে, গাড়ি ঠেলা তো বুঝেন তো কি অবস্থা, আমি ওইখানে ঠেলে উঠছি ভাই, আমার জীবন বাইরে যায় বুঝছেন। তেল শেষ হয়েছে কোথায়? শেষ হচ্ছে ওইখানে। ও আচ্ছা আচ্ছা, এখন তেল বের করে কেমনে তাও তো জানি না। ভাই আপনার আমার মোবাইল নাম্বারটা দেন ভাই। আমিও জানি না মোবাইল নাম্বার এটা থেকে লাগবে না, নিবে। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, মনে হয় এখান থেকে তাই না? ওটা নাই। দাঁড়ান, হ্যাঁ নেন এখান থেকে। কারণ গাড়ি ফেলার মতো কষ্ট আল্লাহ দুনিয়াতে তার নাই। মানে কি বলবো ভাই, মানে আমার বাসা না। এমনি যাচ্ছিলেন কোথায়? আসছিলাম টঙ্গিতে, এখন চলে যাবো কক্সবাজারের বাসায়। আচ্ছা বাসা মগবাজার? জি, আচ্ছা, স্থানীয় আমি। একদিন গাড়ি ঠেলতে ঠেলতে আমার জীবনেই শেষ, পরে কি করবো, আমার অবশ্য গাড়ি নষ্ট হয়েছিল, রেডিশন আছে না, রেডিশন হয়ে না, পরে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে। গাড়ি ঠেলার মতো কষ্ট আল্লাহ দুনিয়ার নাই। তবে অনেকজনের বলছিলাম, কেউ তেল দেয়নি, এতে কষ্ট লাগে ভাই, বিশ্বাস করেন। আগে আমি একজনকে দিছি ভাই। না না, কেউ তেল দেয়নি, কিন্তু আমার সেদিন মনে হয়েছে। গাড়ি আছে না, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি এলাকায় পরে বলছি প্রথম টাইম তুলে তেল নেন আমার কাছ থেকে। আর সেদিন আজকে আল্লাহ কিন্তু তো আমি আসতে বন্ধু। সেদিন আমার মনে হয়েছে যে না, অন্তত পক্ষে তেলে যদি কেউ বিপদে পড়ে, আমার গাড়ির তেল থাকলে আমি তেল তার দিব ভাই। কারণ গাড়ি ঠেলার মতো কষ্ট আল্লাহ দুনিয়ার নাই, এই বিশেষ করে বাইক। সঙ্গীতে কি কোনো কাজে যাচ্ছিলেন মনে হয়? সঙ্গীতে এক ফ্রেন্ডের কাছে টাকা পাই, ওই টাকাটা নিতে গেছিলাম। বলতে বলছে মানে বন্ধু আইসে কালকে নিয়ে যাও, তোমার বিকাশ স্যার রেখে যাবো নি, তুই নাও থাকি। হ্যাঁ আমি বলে দিচ্ছি তুই রাখ। না আছে ধান নিয়েছিল 20,000 টাকা, আচ্ছা ওই টাকাটা মানে দিতে বলছিল। আমি চিন্তা করলাম আজকে সকালবেলা চলে যাই, তাই এখন এইখানে এসে আর খেয়াল নেই, কালকে আমার ছোট ভাই যে গাড়ি নিয়ে বেরিয়েছিল, হুম, তো আমার বলছিল, আমি জিনিসটা মানে আমি ওরকম ভাবে খেয়াল করিনি। বুঝতে পারিনি। আপনি আছেন কোথায় ভাই? আমি গেছিলাম সেই ওই ইয়ে আছে আপনার উত্তরপাড়টা আছে না, ওই দিকে গেছিলাম বেড়াই। যাবেন কোথায়? আমি যাবো উত্তরা। তোরা হ্যাঁ, হ্যাঁ। কোন নাম্বার সেক্টর? আমি যাই 10 নম্বর সেটা, আমার সমস্যা নাই। আর একজন একটু হেল্প না করি তাহলে বললে ভাই আমি 1,000 টাকা আমি আপনাকে দিয়ে দিতে পারি। না না, কোনো টাকা লাগবে না ভাই, কোনো টাকা লাগবে না। এতটুকু হেল্প যদি না করতে পারি তাহলে মানুষ হিসেবে আমরা মানুষই না। অ্যাকচুয়ালি ভাই অনেক মানুষ আছে না ভাই, থামে না, এটা দুঃখজনক। হ্যাঁ, কেন যে থামে না ভাই? ওই ভুক্তভোগী তো আমি, এই জন্যই বললাম। সবাই তো ভাই একরকম। সবাই এক না, আপনি আমি না দিলেও কারো না কারো কাছে পাইতেন আপনি। সেটাই। কি করেন ভাই আপনি? আমি ব্যবসা করি, কি ব্যবসা? কাপড়ের ব্যবসা করি। ভাই ভালো ব্যবসা, তো ইয়ের থেকে নিয়ে আসেন। না, এই যে বিভিন্ন গার্মেন্টস ফার্মেন্টস আছে না, এগুলো থেকে নামা যায়। গার্মেন্টস থেকে নিতে পারলে তো, ডাইরেক্ট নিতে পারলে তো ভালো। ডাইরেক্ট নিতে পারি না, কারণ আমরা অত টাকা পয়সা নাই। ভাইবা নিতে হয়, হাত ঘুরে নিতে হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার এতটুকু হবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। 1 লিটার হয়ে গেছে মনে হয়। জি, 1 লিটার হবে না? হ্যাঁ হ্যাঁ, এমনি তো যাইতে হবে। আমি লাগাই দিচ্ছি, হ্যাঁ ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাই। ঠিক আছে। বাইরে একটু তেল দিলাম, কিছু করার নাই, গাড়ির বাইক বন্ধ হয়ে গেছিল। যাইতে পারবেন তো? ইনশাআল্লাহ। বোতল কই পাইছিলেন? এই একজন ইয়ার কাছ থেকে, ওই টাকার কাছ থেকে নিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাইয়ের গাড়িতে তেল শেষ হয়েছিল, আমি হঠাৎ দেখলাম, ওকে তেল দিলাম, আপনি এখন যাইতে পারবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সেদিনই বুঝতে পারছি যে আসলে বাইক চালার মতো মানে এত কষ্টকর কাজ আমার মনে হয় না আর কোনো আছে।